গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আর এখন তো আমার দিদি ঘুমাচ্ছে, তো ওই জন্যে ভাবলাম কি এই সময় একটুখানি ভিডিও দিয়ে নিই, সারাদিন সময় হয় কি না হয়। তো কালকে রাত্রে দিদি কী করেছে, আমার সত্যি ওটা খুব খারাপ লাগছিল। তো কেন কি না এইটুকুনি বাচ্চা, একটা 4 বছরের বাচ্চা নিজে নিজে শশা কেটে খাচ্ছে। দেখো কতটা বুদ্ধি, কতটা বুদ্ধি। মানে আমরা দুজনেই দোকান থেকে এসেছি, পার্লার বন্ধ করে আস্তে আস্তে আমাদের 9:30 পৌনে 10টা এরকম বেজেছে। তো এবার ওই ধরো 10টায় মানে আমি রেডি, জামা কাপড় ছেড়ে করতে করতে, তো দেখো তারপরে আমি জামা কাপড় ছেড়ে আমি ওই ঘরে গিয়ে দেখি দিদি শশা কেটে নিয়ে খেতে বসে গেছে। তো আমি অবাক হয়ে গেলাম। আমি বলছি যে কী খাচ্ছ তুমি, কোথায় পেলে? শশা আনা ছিল যদিও, তা তোমরা হয়তো দেখেওছো। তা আমি বলছি কোথায় পেলে তুমি, কী করে কাটলে? বলে আমি নিজে নিজেই কেটেছি। তো এর পরেরটা তোমরা দেখে বলবে যে দিদির কাজটা তোমাদের কেমন লেগেছে। তো দেখো, পরিবেশ পরিস্থিতি তে মানুষকে কিন্তু সব কিছু আস্তে আস্তে শিখিয়ে দেয়। আমাদের মতো গরিব ঘরের বাচ্চারা মানে বাচ্চা বলে ঘুম পড়িয়ে রেখে বা সেরকম করতে পারি না, আর করাটা সম্ভবও না, আর করলেও কিন্তু হয় না। দেখো, যে যা করার সে কিন্তু যখন বাচ্চা কিন্তু ও কিন্তু মনে করতেই পারতো যে আমি করতে পারবো না, বা দিদিকে বলি বা বাবাকে বলি। ও কিন্তু আমাকেও বলেনি যে দিদি শশা কেটে দাও, বা বাবাকেও বলেনি যে মানে কাউকে বিরক্ত করব না। মানে এই মানসিকতাটা ওর এখন থেকে যে এসে গেছে, আমার সত্যি ও যখন শশাটা খাচ্ছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। যে এতটুকু মেয়ে কীভাবে মানে বুঝলো, ওর মনে আসলো যে না আমি দিদিকে ডিস্টার্ব করব না, দিদিও বাইরে থেকে খাটাখাটনি করে এসছে। এই জিনিসটা কিন্তু বড় বড় মেয়েরা বউরাও কিন্তু বোঝে না। ভাবে কি বাইরে থেকে যারা আসে তারা বুঝি খুব আনন্দ করে আসে, মানে বাইরে রাস্তায় বেরিয়েছে মানে ঘুরে বেরিয়ে আনন্দ করে খাওয়া দাওয়া করে ফুর্তি করে এসেছে, তার কোনো ক্লান্তি নেই বা তার কোনো কষ্ট নেই। দিদি এই মানে এসে আমাকে কোনো ডিস্টার্ব কোনো কিছু না বলে কি সুন্দর শশাটা কেটে নিজে নিজে খেতে শুরু করে দিয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা কিন্তু দুহাত ভরে দিদির জন্য আশীর্বাদ করো। দেখো কত সুন্দর শশাগুলো কেটেছে আর কি সুন্দর করে খাচ্ছে। আর আমি ওকে বারবার বলছি যে শশাটা ধুয়েছো তো, শশাটা ধুয়েছো তো। এবার ও কিন্তু আমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, হ্যাঁ শশা ধুয়েছি ভালো করে, তারপরে কেটেছি, এগুলো কিন্তু ও আমাকে বলছে। তো দেখো, আর আশেপাশে আওয়াজের জন্যে আমি কথাগুলো ভালোভাবে নিতে পারিনি, আর যেটুকুনি নিয়েছি সেটা তোমাদের নিজের কানেই তোমরা শুনে দেখো। তোমাদের কেমন লাগলো তোমরা বলো। এইভাবে দিদির হয়তো সত্যিই খুব খিদে পেয়েছিল, তাই নিজে নিজেই করে নিল। শসাটাকে কেটে তারপরে কেটে তুমি ধোওনি? না ধুয়েছি, তারপরে কেটেছি, তারপর নুন দিয়ে মাখছি। এ মা, কাটলে কি করে দেখি? উমা, কত সুন্দর সুন্দর করে কেটেছে দেখো বন্ধুরা, গোল গোল করে, কিন্তু কত সুন্দর করে হাতে করে দেখাও একটু বন্ধুদের কিভাবে কেটেছে। ও মা দেখো কত সুন্দর গোল গোল করে কেটেছে। আমরা সবে এখন দোকান থেকে বাড়ি এসেছি, সবে ঢুকেছি, আমি জামা কাপড় ছাড়ছিলাম, ততক্ষণে দেখো দিদির শশা ধুয়ে কেটে নুন মাখিয়ে খাওয়া শুরু হয়ে গেছে। তুমি খাও? তুমি খাও না? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগলো এই শশা কাটাটা, দিদি যে শশা কেটেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর একটু ভালো করে দেখে নাও, দেখো দিদি শশাগুলো কেটেছে কত সুন্দর হয়েছে, কিন্তু দিদি সব কাজ করতে শিখে গেছে।